আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আসছি এক বড় ভাইয়ের বাড়িতে। তো এই গরুর সমস্যা হচ্ছে শেডে পড়ে গিয়ে গরুটার পায়ে ব্যথা পাইছে। এই ব্যথার চিকিৎসা দেওয়ার জন্য আজকে আসছি। তো পুরোপুরি ভিডিও অবশ্যই দেখবেন যে শেড কীরকম করতে হয় এবং ব্যথার জন্য কি কি চিকিৎসা এবং কি কি ট্রিটমেন্ট আপনারা দিবেন। তো দেখেন গরুটা অনেক বড়, যে কোনো কারণে শেডে পড়ে গেছে, পড়ে যায় পায়ে ব্যথা পাইছে। তো আপনারা দেখতে পাচ্তেছেন যে ডাক্তার চিকিৎসা দিচ্ছে। তো এখন প্রথমত ডেক্সামেথাসোন দেওয়া হলো। ডেক্সামেথাসোন এই জন্যই দিতে হয় যে গ্যাসের ইনজেকশান এটা একটা। তো ব্যথার ইনজেকশান দিলে তো অবশ্যই গ্যাসের ইনজেকশান দিতে হবে। তো ডেক্সামেথাসোন প্রথমত দেওয়া হলো। তারপরে অবশ্যই ব্যথানাশক দিতে হবে, সেটা আর্থিভেট হোক অথবা মিলিক্সিগাম হোক, মিলভেট যেটাকে বলে। তো এই হলো চিকিৎসা। এখন গরুর শেড সম্পর্কে বলি। এখন দেখা যাচ্ছে যে গরুর শেডটা অনেক আপনার পিছলা। তাহলে অবশ্যই আপনারা এখন করবেন কি, সেটা হচ্ছে যে কোনো দোকানে এখন গরুর শেডে দেওয়ার জন্য আপনার শেড পাওয়া যাচ্ছে। ওই শেডগুলো অনেক নরম, এগুলো পায়ের নিচে দিয়ে রাখলে পড়ে গেলেও সমস্যা হবে না। দেখেন ডাক্তার হচ্ছে মিলেক্সিগাম দিয়ে দিল, ব্যথার ইনজেকশন দিয়ে দিল। এখন আপনারাও এভাবে ট্রিটমেন্ট করবেন, আর যে কোনো পরামর্শ লাগলে অবশ্যই যোগাযোগ করবেন, সমস্যা নেই। আর গরুর শেডে খাবার দেওয়ার সময় অবশ্যই খুব সতর্কতার সাথে দিবেন। এবং এখানে হচ্ছে পায়ের নিচে অবশ্যই ইনজেকশন দেওয়ার সময় একটু খেয়ার অথবা কিছু দিবেন। তাছাড়া ইনজেকশন দেওয়ার সময় অনেক সময় পিছলে যায়, পিছলে গেলে কিন্তু অনেক প্রবলেম হয়। সাথে ব্যথার সাথে যে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিলে আপনার মনে করেন যে ব্যথাটা দ্রুত সেরে যায়। তো তারপরে অবশ্যই প্যারাসিটামল, ব্যথার ট্যাবলেট, এনজাইম পাউডার বা যে কোনো পাউডার খাওয়াবেন, তাহলে গ্যাস ধরবে না পেটে। তো চিকিৎসা আপাতত শেষ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ সুস্থ রাখুক। আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।